নেককার স্ত্রী কারা জানেন আপনি? তাদের পরিচয়টা আপনারা শুনে নেন। নেককার স্ত্রীর বেশি গুণের প্রয়োজন হয় না। আপনি যদি আপনার স্ত্রীর কাছে এই দুইটা লক্ষণ যদি আপনি পেয়ে যান, দুইটা আলামত যদি তার ভিতর আপনি পেয়ে যান, তাহলে বুঝতে হবে আল্লাহ পাক আপনাকে আপনার ঘরের ভিতরে একটা নেককার স্ত্রী দান করেছেন। নেককার স্ত্রী পাওয়াটা হচ্ছে একটা সৌভাগ্যের লক্ষণ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামকে বললেন, যেই ঘরের ভিতরে নেককার স্ত্রী আছে এর চাইতে সুখে আল্লাহ পাকের জমিনের ভিতরে আর দ্বিতীয় কেউ হতে পারে না। আর যার ঘরের ভিতরে নেককার স্ত্রী নেই, বদকার স্ত্রী আছে, তার ঘরের ভিতরে অশান্তি আর পুরা কফাল আল্লাহ পাকের জমিনের ভিতরে আর কিছুই হতে পারে না। স্ত্রী যদি আপনাকে না মানে, সম্মান না করে, আপনাকে শ্রদ্ধা না করে, আপনাকে কেয়ার না করে, ভালোবাসা না দেয়, এর চাইতে অশান্তি আর কি হতে পারে? আপনার টাকা থাকতে পারে, আপনার ব্যাংক ব্যালেন্স থাকতে পারে, আপনি ক্ষমতাবান, আপনার পাওয়ার অনেক আছে। আহা, অনেক পাওয়ারফুল ব্যক্তি আমাদের কাছে ফোন দিয়ে কান্নাকাটি করে, বলি জিজ্ঞাসা করি, হযরত আপনার তো পাওয়ারের কম নাই, ক্ষমতার কম নাই, টাকা পয়সারও গরম কম নাই। হুজুর সব ঠিক আছে, কিন্তু আমার সবচাইতে বড় দুঃখ হলো যার জন্য এত কিছু করলাম ওই মানুষটাই আমাকে সম্মান করে না, আমার ছেলে আমাকে মানে না, মেয়েটাও আমাকে সম্মান করে না, এমনকি আমার নিজের স্ত্রী পর্যন্ত আমাকে ভালোবাসে না। এর চাইতে বড় অশান্তি আর কি হতে পারে? মুসলমান বন্ধুগণ, নেককার স্ত্রীদের পরিচয়টা শুনেন। এক নাম্বার হচ্ছে যে স্ত্রী কোনো কিছু না ভেবেই স্বামীকে নিজের শরীরটা বিলিয়ে দিই, কারণ আমার এই শরীরটা হচ্ছে আমার স্বামীর জন্য। আল্লাহ তো বললেন স্বামীকে খুশি করাই হচ্ছে তোমার জন্য জান্নাত। আল্লাহু আকবার। আর স্বামীকে বেজার করবা, নামাজ পড়বা, স্বামীকে বেজার করে রোজা রাখবা, স্বামীকে বেজার করে দান সদকা করবা, একটাও আমি আল্লাহ কবুল করব না। তুমি হচ্ছে সবচাইতে নিকৃষ্ট মহিলা। তোমার দোয়া, তোমার নামাজ, তোমার কোরআন তেলাওয়াত আমি আল্লাহ কখনোই কবুল করব না। আর স্বামী খুশি অল্প নামাজ পড়বা, সেটা আমি আল্লাহ পাহাড় সম পরিমাণে বাড়াইয়া দিয়ে আমি আল্লাহ কবুল করে তোমার জন্য নাজাতের ব্যবস্থা করে দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা বলেন আমরা আসলেই বুঝি না নেক আমল কোথায় আর করি কোথায়। দুই নাম্বার হলো স্বামী না চাইলে মিলিত হওয়ার আগ্রহ প্রকাশ করে। অনেক নারী আছে একদম শুধুমাত্র একমাত্র কেবলমাত্র স্বামীর জন্য সাজসজ্জা করে, সে চিন্তা করে হারে আমার এই সৌন্দর্য একমাত্র শুধু দেখাবো আমার স্বামীকে। আমার স্বামী যতবার আমার দিকে তাকাবে ততবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আমল নামার ভিতরে সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। আমার সৌন্দর্য অন্য কোনো বাহিরের মানুষকে আমি দেখাবো না, একমাত্র আমার স্বামীকে আমি দেখাবো। যদি কোনো স্ত্রীর ভিতরে এমন গুণ যদি পাওয়া যায়, একমাত্র সৌন্দর্য যা কিছু আছে সব কিছু একমাত্র শুধু আমি আমার স্বামীকে দেখাবো, অন্য কোনো বাহিরের বহিরাগত কোনো পুরুষকে আমি দেখাবো না। অন্য পুরুষ কেন দেখবে? আমার স্বামী আমাকে বিবাহ করেছেন, আমার ভরণ পোষণ আমার স্বামী আমাকে দেয়, আমার যখন যা প্রয়োজন তখন কিন্তু আমার স্বামী সব কিছু মিটমাট করে। আমার সৌন্দর্য দেখার মালিক একমাত্র হলো আমার স্বামী, দ্বিতীয় কোনো পুরুষকে আমি দেখাবো না। ও মুসলমান বন্ধু, জানেননি যেই নারীর ভিতরে এমন দুইটা গুণ যখন আপনি পেয়ে যাবেন তখন বুঝতে হবে আল্লাহ পাক আপনার ঘরের ভিতরে পুত পবিত্র একটা নিয়ামত স্ত্রী পাঠায়া দিয়েছে। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াটা পড়বেন, আল্লাহ পাক হালাল স্ত্রী, নেককার স্ত্রী আপনার ঘরে পাঠায়া দিবেন। এই কোরআনের আয়াত, এই দোয়াটা পড়বেন, নেককার স্ত্রীর মালিক হয়ে যাবে।